নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে সুন্দর একটা রেসিপি নিয়ে এসে আমি উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে পনিরের পায়েস। আমি কিভাবে পনিরের পায়েসটা রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন। প্রথমত আমি এই যে 1 লিটার এই ফুল ক্রিম দুধটাকে আমি অনেকক্ষণ জাল দিয়ে এটাকে ঘন করে 1/2 লিটারে এনেছি। আর ফুল ক্রিম এই যে পনির রয়েছে এটা আছে আপনার 300 গ্রাম। এই 300 গ্রাম পনিরটাকে আমি টুকরো টুকরো করে হালকা করে গাওয়া ঘিতে ভেজে এখান থেকে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে 2 চামচ মধু দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। কিচমিচ, কাজু, বাদাম, পেস্তা সব ঘিয়েতে হালকা করে ভেজে রেখেছি। কেশর দুধের মধ্যে আমি গুলে রেখেছি। 3টে ছোট এলাচ আমি গুঁড়ো করে রেখেছি। আমি এখানে ব্যবহার করব চিনির বদলে মধু। এই মধু দিয়ে আমি এই পায়েসটা রান্না করব। আমি এই গাওয়া ঘি ব্যবহার করেছি। ব্যবহার করব কনডেন্স মিল্ক। সুতরাং বন্ধুরা এবার আমি স্টার্ট করছি কিভাবে রান্নাটা করব। এর মধ্যে আমি কনডেন্স মিল্ক 2 চামচ দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে। আমি আঁচটাকে কম করে এর মধ্যে 2 চামচ না 1 চামচ, আগে ওখানে 2 চামচ দিয়েছিলাম সেই জন্য এখানে 1 চামচ আমি মধুটা দিলাম। এর মধ্যে আমি এখন এই পনিরটা পুরো ঢেলে দিচ্ছি। মিষ্টি আমি আমার মাপেতে করেছি। এবার আপনারা যদি কেউ কড়া মিষ্টি খেতে চান সেটা আপনাদের রুচি মতন আপনারা সেই মিষ্টিটা দিয়ে রাখবেন। মধুর বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এবার কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা সব এর মধ্যে আমি ঢেলে দিলাম। এর মধ্যে এখন আমি কেশরটা ঢেলে দিচ্ছি।
রান্নাটা আমার এখানেই আজকে শেষ করছি। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এর ওপরে আমি ছোট এলাচ যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি, এই অতুলনীয় একটা সুন্দর রেসিপি, এটা আপনারা করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আপনাদের। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে এখানেই ইতি টানছি। আবার আর একটা রেসিপি নতুন আপনাদের পরের দিনে এসে হাজির হব। টাটা।